জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 22 জুন নির্বাচন কমিশনে জমা দেওয়ার নিবন্ধন আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুলের পাশাপাশি বিকল্প হিসেবে কলম এবং মোবাইল ফোন চেয়েছিল। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। তবে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাহিনী এবং প্রতিষ্ঠান ও সংস্থার প্রতীকের অংশ হওয়ায় এনসিপির শাপলা দাবি নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীকটি চেয়েও পায়নি। এনসিপি নেতারা পরে প্রতীক হিসেবে সাদা বা লাল শাপলা দাবি করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত তালিকায় শাপলার প্রতীক নেই। এই বিষয়টি উল্লেখ করে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব জানান, এই প্রতীক পাচ্ছে না এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতৃবৃন্দ। দলের নেতৃত্বে দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই লড়বে তাদের দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। ইসি সচিব জানান, আগামী 28শে সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ শুরু হবে, যা চলবে ধাপে ধাপে। তবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ না হওয়ায় দলগুলোর সাথে সংলাপ শুরু হবে অক্টোবরে। ধন্যবাদ আপনাদেরকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।